আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আমার রোগীদের জন্য অন্তরের স্তর থেকে মোবারকবাদ জানাই এবং সালাম জানাই। পৃথিবীর যে প্রান্তে থাকবে, যে হালাতে থাকবে, সকলেই ভালো থাকুক দোয়া করি। মহান আল্লাহ পাক সকলকেই ভালো রাখুক, সমস্ত বালা মুসিবত দূর করে মহান আল্লাহ পাক দুনিয়া ও আখিরাত সমস্ত হাজত আমার রোগীদেরকে আল্লাহ পাক পূরণ করে দিক। তো যে কথাগুলো বলার জন্য আজকে লাইভে আসা, তো প্রথম বিষয়টা হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার জন্য। যে কেসটা প্রতিনিয়ত আমার চেম্বারে আমার রোগীরা নিয়ে আসে, তার প্রধান কারণ হচ্ছে অনেক যুবকরা এসে বলে, অনেক স্ত্রীরা এসে বলে যে হুজুর ইনকাম করে অনেক, আর্থিক সংকট কখনোই যায় না। হতে পারে অনেক মেয়েরাও এসে বলে, মহিলারাও এসে বলে পরিবারের মধ্যে অনেক অশান্তি, অভাব, অনটন লেগে আছে, কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। আয় করে তার থেকে ব্যয়ের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। সর্বাধিক বিবেচনা করে ওই কথাগুলো শেয়ার করার জন্য, কেন আয়ের থেকে ব্যয়ের সংখ্যাগুলো বেশি হয়ে যাচ্ছে এবং আপনি যে ইনকামের মধ্যে কোনো বরকত নাই। আপনি ইনকাম করলে পরবর্তী দিনে আপনার পরিবারের রোগাগ্রস্ত রোগশোকের জন্য আরও ব্যয়বহুল বেশি খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো কেন হচ্ছে বিষয়টা জানার জন্য হাদিসের মধ্যে আসছে অনেক সময় খারাপ দুষ্টু জিনগুলো জাদু করে থাকে। জাদু করার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। জাদু করে মানুষও করতে পারে, জিনও করতে পারে। এই জাদু করার কারণে আপনার পরিবারের মধ্যে অশান্তি লাগতে পারে, আয়ের বরকত কমে যাবে, জিন্নাত লাগিয়ে দিতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার উপরে শনির দোষ লাগতে পারে। শনি রাহু চণ্ডালী দোষ বলে। এই শনির দোষ যে রোগীদের উপর লেগে থাকে তারা ইনকাম করলে কোনো ইনকাম দাঁড়াইবে না। শনির দোষ যাদের উপর লাগে তারা কয়েকটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রথম নাম্বার ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন যাবে শরীরটা অসর হয়ে যাবে, কোনো কাজে মন বসবে না এবং যেদিকেই যাবে সর্বকাজের রাস্তা খোলা থাকবে, ব্যবসা বাণিজ্য চাকরিজীবী থেকে শুরু করে, কিন্তু কোনো কাজে মন বসবে না। তো মন বসবে না, তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা সৃষ্টি হবে। অবিবাহিত হলে বাড়িতে মন দাঁড়াইবে না, ও সবসময় পেরেশানি, অস্থিরতা, মাথা ব্যথা, দিন যাবে শুকিয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না। কারো কথা এক অতিক্রম করে দুইবারের কথা শুনতে গেলে পরে তার গায়ে জ্বালা উঠে যাবে। এরকম করে দিন যাবে শুকিয়ে যাবে, খাবার খোরাকগুলো কমে যাবে, ঘুম কমে, নিদ্রা কমে যাবে। তো এই শনির দোষটা কেন লাগে? শনির দোষটা হইল জিন তো লাগতেছে। জিন কেন লাগে এগুলো আমাদের কাছে আসলে আমরা বলে দিছি, জিনটা কেন আপনাকে সওয়ার করলো, আপনাকে আসর করলো। শনির দোষের ব্যাপারটা হচ্ছে, শনির দোষ ওই জন্যই লাগে। প্রথমে একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। প্রথম নাম্বার হচ্ছে, স্বামী স্ত্রী একে অপরের সংস্পর্শে যাওয়ার পরে যদি পবিত্রতা অর্জন না করে এবং দিনের আলোতে ওভাবেই ঘোরাফেরা করে, এই ঘোরাফেরা করার প্রবসায় যদি তার শরীরটা নাপাকরত অবস্থাতে থাকে এবং সূর্য রাশিকণা তার গায়ের উপর পড়ে, এমনত অবস্থাতে কিছু খারাপ জিনের সওয়ার ওর উপর হয়ে থাকে, খারাপ জিনের দৃষ্টি হয়ে থাকে। ওই খারাপ জিনের জন্যই সমস্ত অশান্তি যা আগে বলা হলো সব সৃষ্টি হবে। মাথা ব্যথা, অস্থিরতা, পেরেশানি, রিজিক কমে যাবে, সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা, তো এইগুলো হবে। এবং একই কোয়ালিটি স্ত্রীদেরও এরকম হতে পারে। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে, আমি ওটাই বোঝাইতে চাইলাম, শুধু স্বামী স্ত্রী নয়, যে কোনো ব্যক্তি নাপাক তার মানে এই না যে আমার কাপড়টা নাপাক হয়ে গেল আমি নাপাক, এরকম কিছু না। অতএব ইমার্জেন্সিভাবে যে নাপাকগুলো, যেরকম করে কোনো পশুর মূত্র গায়ে লেগে গেল বা কোনো এরকম কোনো নাফাক যদি হয়, তো এতে কোনো ক্ষতি হবে না, মানে আপনার শরীর থেকে নাফাক হবে। যেরকম করে আপনি প্রস্রাব করছেন, আপনি পুরুষ হলে আপনি কুলুপ ব্যবহার করেন নাই, ওই প্রস্রাবের কিছুটা অংশ আপনার প্যানে লেগে গেছে। আপনি মহিলা হইতে পারেন, আপনি প্রস্রাব করার পরে আপনি পানি খরচ করেন নাই, এই পানি খরচ না করার পরে যদি আপনি এভাবেই যদি চলাফেরা করেন, তাহলে আপনার কাপড় নাপাক, তার মানে আপনিও নাপাক হয়ে গেছেন। এইগুলো বাদেও হস্তমেথুন থেকে যুবকদের এবং সর্বদিক দিয়ে মহিলাদের এবং পুরুষদের হচ্ছে স্বামী স্ত্রীর একে অপরের সংস্পর্শে এবং পবিত্রতা অর্জন না করা। এর ভিতর দিয়ে যদি আপনি পবিত্র না হন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার উপরে শনির দোষ লেগে যাইতে পারে। আর শনির দোষ যদি আপনার উপর লেগে যায়, তাহলে যে কথাগুলো আগেও বললাম,
সংসারের মধ্যে অশান্তি, অস্থিরতা, পেরেশানি, অসুস্থ থাকবে, কোনো ইনকাম, লক্ষ টাকা ইনকাম করলেও হাতে টাকা দাঁড়াইবে না। তো যেটা বলার জন্য, এই কথাটা বলার জন্য, শনির দোষ লাগলে কি কি ক্ষতিগ্রস্ত হয়, আয় কেন বন্ধ হয়ে যায়, রিজিক কেন বন্ধ হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, দিন যাবে শুকিয়ে যাবে, কেন হচ্ছে? এই শনির দোষটার জন্য হচ্ছে। বিশেষ করে পুরুষদের সমস্যাটা বেশি দেখা দেয় শনির দোষটা। তো আমার ভিডিও যারা দেখবে, অনেক যুবকরা দেখবে, অনেক শিক্ষিত লোক দেখবে, যাদের পায়ের ধুলো পর্যন্ত আমি না, যদি আমার রোগীরা আমার ভিডিওটা দেখে, আমি এতটুকু বলবো, আপনি আজকে থেকে নামাজ তো মিফতাহুল জান্নাতি সলা, নামাজ বেহেশতের চাবি। অন্য একটা রেওয়াতের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলা, কিয়ামতের দিন আপনাকে নামাজের হিসাব নিবে। সুতরাং আমি বলার প্রয়োজন আমার রোগীদের জন্য, শনির দোষ থেকে বাঁচার জন্য আজকে থেকে দুইটা কাজ করা হবে যুবক ভাইদের বলে, এবং আমার বোনদেরকে বলতেছি। প্রথমে হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কারণ অনেক পরামর্শ আমি আমার রোগীদেরকে চেম্বারে বসিয়ে দিই, কিন্তু হতে পারে সেটা আপনি শুনতে পান নাই বা আপনার নলেজ পর্যন্ত পৌঁছায় নাই, বা আমি যখন হাদিসটা বলি বা আমি যখন এই কথাগুলো বলি, হতে পারে আপনি আমার চেম্বারে ছিলেন না, তবে এখন শোনার পর থেকে আপনি পরিবর্তন করুন, ঠিক আছে? তো প্রথম নাম্বার হচ্ছে যুবকদের বলি এবং মেয়েদেরকে বলি, আপনারা প্রস্রাব করার পরে পানি ব্যবহার করে পবিত্র হবেন, ঠিক আছে? যুবকদের বলি, যদি ওরকম পরিবেশ হয় তাহলে তুমি কলুফ ব্যবহার করবা, কলুফ ব্যবহার করে পবিত্র করবা, কাপড়টা নোংরা করবা না, অপবিত্র করা যাবে না। এবং কখনো যদি হস্তমেথন থেকে শুরু করে খারাপ কোনো দিক নির্দেশনা হয়েও যায়, গোসল করে দূর যাত্রা ব্যবহার করবা, রাস্তাঘাটে বের হবা, এটা আপনার জন্য ভালো। মহিলাদের স্বামী স্ত্রীর জন্য বলা হচ্ছে, একে অপরের সংস্পর্শে যাওয়ার পরে পবিত্র হওয়ার পর রান্নাবাড়া কাজ শুরু করবা। মহিলাদের কিছু কিছু মহিলাদের কালচার আছে, পবিত্র অর্জন করে না, ওভাবেই রান্নার কাজ শুরু করে দেয় এবং দুনিয়াবি কাজ সকাল থেকে শুরু করে। এরকম যদি কোনো মহিলা সংসার করে, ওর সংসার 1 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা আসতে পারবে না। তদরূপভাবে যাই হোক, যে কথাগুলো আলোচনা করার জন্য বলা হলো, আজকে থেকে শনির দোষ থেকে বাঁচার জন্য এইগুলো করবেন। আর যদি কারো শনির দোষ লেগে যায়, আমি আমার চেম্বারে কোনো রোগীকে জোর গলায় আসতে বলি না, আপনি যেখান থেকে পান কোনো হুজুর, আলেম, মুদাব্বির, ভালো কবিরাজের স্বর্ণপূর্ণ হয়ে এই শনির দোষটা কেটে নেবেন, যেটা আপনার জন্য অনেক অনেক ভালো হবে। আশাবাদী আপনাদেরকে বুঝাতে পারছি। এই শনির দোষের ব্যাপারটা আলোচনা করার জন্যই লাইভে এসে ভিডিওটা করা, শনির দোষটা কেন লাগে। যাই হোক, আমার রোগীরা কখনো ভিডিও দেখলে পারে অবশ্যই ইনশাআল্লাহ শব্দ অথবা আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা কালেমাকে মুসলমান হিসেবে সাক্ষী দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ আপনারা ওটা দেখে বুঝবে অন্য কোনো রোগীরা যে এই আমার রোগী, এটাই বোঝানোর জন্য। তারপরেও বলি, আমার রোগী পৃথিবীর যে প্রান্তে থাকবে, আমি আমার জীবনের থেকে আমি আমার রোগীদেরকে বেশি ভালোবাসি, মহাব্বত করি। যদিও আমার চেম্বারের পরিবেশ অনেক খারাপ, সদরের মতো হয়ে যে অনেক রোগী হয়, আমি সম্মান সবসময় সম্মান দেখাইতে পারি না, এই জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি লোক হচ্ছে একজন, তার ঘাড়ের উপরে প্রতি চেম্বারে 200 লোক চাপ দেয়। আমি এমনি থেকে অসুস্থ, প্রত্যেকটা ভিডিওই কম বেশি বলতেছি, এখন সুস্থ হতে পারি না, আমার জন্য দোয়া রাখবেন। আমার মহাব্বতের ভালোবাসার রোগীরা পৃথিবীর যে প্রান্তেই থাকবে, সকলের জন্য দোয়া রইল। ভালো থাইকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।